হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? এমভিপি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট এটা কি আমরা অনেকেই জানি, বাট এটা কিভাবে তৈরি করে সম্পূর্ণ টেস্ট কমপ্লিট করতে হয় সেইটা আমরা অনেকেই বুঝি না। সো এটা বোঝার জন্য কিছু স্টেপস আছে যেগুলো নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি, যেটা যে কোনো উদ্যোক্তা, বিজনেসম্যান, লিডার, ম্যানেজার অ্যান্ড কোম্পানির মেজর রোলগুলোতে যারা থাকেন তাদের খুব কাজে লাগে। এমভিপি টেস্টিং ব্যাপারটা করার জন্য কিছু মেজর স্টেপস আছে, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যারা ভুলে গেছেন বা জানেন না তাদের জন্য বলতেছি, যে কোনো একটা বড় প্রোডাক্ট বানানোর আগে সেটার সব থেকে কোর কিছু ফিচার্সগুলোকে একত্র করে একটা ছোট্ট কম খরচে একটা প্রোডাক্ট তৈরি করা হয়। সেটাকে বলা হইতেছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা দিয়ে আসলে মার্কেটকে টেস্ট করে দেখা হয় যে এই প্রোডাক্টটার বড় ভার্সনটা, দামি ভার্সনটা আনা হলে মানুষ কিনবে কিনা, বা মানুষ ওটার জন্য প্রস্তুত কিনা, বা কত টাকা দিতে প্রস্তুত। এই জিনিসগুলোকে ফিক্স করার জন্যই এমভিপির কিছু গোলস বা আউটকামস থাকে, সেটা সেট করা হয়। সো এই কেমন আছেন আপনারা? ইটস মি এইচআরবি। 1-2 দিন মনে হয় গ্যাপ হয়ে গেল, কিছু করার নাই, রুটিন না থাকাটাও একটা রুটিন। সো কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছিলাম না, আদার কোনো ফ্লোতে ছিলাম হয়তো, বাট আপনাদের জন্য চলে আসলাম কিছু সময়ের মধ্যে আপনাদের একটা কনসেপ্টের পর কথা বলতে, সেটা হলো এমভিপি। সো এমভিপি নিয়ে সাধারণত অনেক মানুষের অনেক লেকচার আছে। আমি এমন কোনো কন্টেন্ট দিয়ে আপনার সময় নষ্ট করব না, সেটা আপনারা জানেন যারা আমার কন্টেন্ট কনজিউম করেন। সো তাদেরকে কোনো পেইন দেব না। এমভিপি নিয়ে নর্মাল যে সমস্ত কথাবার্তা মানুষ বলে সেগুলো আমি এই ভিডিওতে বলবো না। এখন চলেন এমভিপি তৈরি করে কিভাবে, টেস্টিং করে কিভাবে, সেটার মৌলিক কিছু ব্যাপার বুঝতে হয়। প্রথমে আপনার একটা মিনিমাম ভায়াবল প্ল্যান লাগবে। প্ল্যান মানে পুরো প্রোডাক্টটা কিভাবে তৈরি হবে, কিভাবে মানুষের হাতে যাবে, এবং কিভাবে আপনি আউটকামগুলোকে বের করে আনবেন, সেটার পুরো নীল নকশা ডায়াগ্রাম বাই ডায়াগ্রাম, লিস্ট বাই লিস্ট আপনার তৈরি করে ফেলতে হবে। এটা হলো মিনিমাম ভায়াবল প্ল্যান। প্রোডাক্টটা তৈরি করার আগে আগে প্ল্যানটা খাতা কলমে তৈরি করে ফেলতে হয়, ওটাও একটা প্রোডাক্টের পার্ট। এরপরে আসেন আপনি, আপনার কি করতে হবে মিনিমাম ভায়াবল প্ল্যানের পরে, আপনার মিনিমাম ভায়াবল স্কিল সেটস খুঁজে বের করতে হবে। যে প্রোডাক্টটা আপনি বানাতে চাচ্ছেন, খুব ছোট্ট করেই হোক, কিন্তু যে টেস্টটা আপনি করতে চাচ্ছেন সেটার জন্য যে প্রোডাক্টটা লাগবে, সেটার কোর ফিচার্সগুলো প্ল্যান করার পরে আপনি যখন বুঝলেন, তখন সেই কোর ফিচার্সগুলো বানানোর জন্য আপনার কী স্কিল সেটস দরকার হবে, সেই মানুষগুলোকে বা সেই স্কিলগুলোকে আপনার নিজের করে নিতে হবে, সো দ্যাট আপনি এমভিপিটা বানাতে পারেন। এরপরে আসেন, আপনি যখন মিনিমাম ভায়াবল প্ল্যানের পর মিনিমাম আপনি এফোর্ট ইউজ করে প্রথমে একটা প্ল্যান বানাইলেন, তারপর প্ল্যান বানানোর পরের স্টেপে আপনি কী করলেন, মিনিমাম ভায়াবল স্কিল সেটগুলো বের করে ফেললেন, যেগুলো থাকলে আপনার এই প্রোডাক্টটা তৈরি করা সম্ভব। এরপরে আসেন, মিনিমাম ভায়াবল স্কিল সেট ব্যবহার করে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটার জন্য প্রথমে আপনার কিছু মিনিমাম ভায়াবল স্টেপস লাগবে, যে এই কয়টা স্টেপসের মাধ্যমে প্রোডাক্টটা ফাইনালি তৈরি হবে। সো যে জিনিসটা আপনার টেস্ট করার জন্য তৈরি করতে হবে, সেটার জন্য মিনিমাম স্টেপসগুলো আপনি বের করে সর্ট করে ফেলবেন। সেই 20% জিনিসকে চুজ করবেন যেটা দিয়ে 80% আউটকাম তৈরি হবে। সেই 20% কম জিনিসটাই হলো মিনিমাম ভায়াবল স্টেপস। সো এটা ফলো করার পরের ধাপে আপনি কি করবেন, আপনার মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা সাপোজ তৈরি করে ফেললেন। এখন এই তৈরি করে ফেলা প্রোডাক্টটা আপনার মিনিমাম ভায়াবল মার্কেটিং করতে হবে। তার মানে হইলো আপনার ওইখানেও মিনিমাম ভায়াবল ছোট্ট করে এমন একটা মার্কেটিং উইং বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বের করতে হবে, যেটা দিয়ে আপনি প্রোডাক্টটা টেস্টিং করতে পারেন। এরপর প্রোডাক্টটা পার্সোনালি যখন আপনি তৈরি করতে যাবেন বা আপনার টিম তৈরি করতে যাবে, তাদের জন্য কিছু এসওপিস লাগবে, অর্থাৎ মিনিমাম ভায়াবল এসওপির দরকার হবে, যেটার দ্বারা তারা কাজটা কন্টিনিউ করে প্রোডাক্টটা জেনারেট করতে পারবে। এরপরে হলো মিনিমাম ভায়াবল আউটকামস। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রোডাক্টটা জাস্ট আনলেই হবে না। এমভিপির মূল উদ্দেশ্য প্রোডাক্টটাকে সেল করা বা এইসব কিছু না, বেসিক্যালি প্রোডাক্টটার আইডিয়াটাকে টেস্ট করাই হলো এমভিপির মূল
উদ্দেশ্য। সো এখানে কিছু আউটকাম ডিফাইন করে দিতে হয় যে আমি একটা ব্রাশ বানাইলাম, তাহলে এখন এই ব্রাশটা মানুষের কি কি উপকারে লাগবে, অন্যান্য ব্রাশ থেকে কি এটার আলাদা বিশেষত্ব আছে, ইউএসপি আছে, সেটা আপনার জানতে হবে। তো এভাবে বিভিন্ন প্রোডাক্ট যেগুলো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হয় সেটার সাথে কিছু মিনিমাম ভায়াবল আউটকামস যুক্ত করতে হয়। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আউটকামগুলোকে আপনি যখন অনেক একটা প্রোডাক্ট থেকে তো অনেক আউটকামই আমরা আশা করতে পারি, কিন্তু মিনিমাম ভায়াবল আউটকাম সিলেক্ট করতে হবে। দ্যাট মিন্স ওই ছোট্ট প্রোডাক্টটা থেকে আপনি কি কি বেনিফিটস চাচ্ছেন বা আউটকাম চাচ্ছেন সেটা আপনার ডিফাইন করে ফেলতে হবে এবং সেটা শর্ট করে 20%-এ নিয়ে আসতে হবে। অনেক কিছু মানুষ আশা করে, তারপর দেখা যায় যে মেজর জিনিসগুলো হলো এই 2টা বা 3টা। সো এভাবে করে আপনার 20% রেখে 80%কে ফেলে দিতে হবে। 80-20 প্রিন্সিপাল ব্যবহার করে আপনার মিনিমাম ভায়াবল আউটকাম ডিফাইন করে দিতে হবে। সো এরপরে যখন আপনি পার্সোনাল লেভেলে কাজ করবেন, আপনার মিনিমাম ভায়াবল রিসোর্সেস বের করতে হবে। রিসোর্সেস মানে হইলো আপনার কত টাকা, কত ম্যান পাওয়ার, কত সময় বা কত কি বলবো, কত স্কিল্ড মানুষের কতটুকু সময়ে কাজটা করে দিতে লাগলো বা প্রডিউস করতে আপনার একটা স্কিল্ড মেশিনের কত সময় লাগলো প্রোডাক্টটা বানাতে। এই জিনিসগুলো হলো রিসোর্সের পার্ট। এই রিসোর্সটা কত কম ব্যবহার করে আপনি প্রোডাক্টটাকে ডেভেলপ করতে পারেন, সেটাই হলো একটা জিনিয়াস এমভিপি ডিজাইনারের কাজ, যেটা আপনারে করতে হবে বেসিক্যালি। সো অনেকে আবার মনে করে যে যে ভাইয়া বলতেছেন যে আমি তো কোনো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বানাবোই না, বিজনেসই করতেছি না, হয়তো কেউ একজন মানে ভাববেন। বাট ব্যাপারটা এরকম কিছু না। একটা মেয়ে সাপোজ বিয়ে করতে চাচ্ছে বা একটা ছেলে বিয়ে করতে চাচ্ছে, সে নিজেই তখন ওই জায়গার একটা প্রোডাক্ট। সো সেটার একটা সিভি যখন সে বানাইতেছে, সেটা হলো তার বিয়ে করার প্রসেসের মধ্যে তার বায়োডাটা বা সিভি যাই হোক, সেটাই একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। ধরেন আপনি একটা মেগা প্রজেক্ট করতে চাচ্ছেন 1000 কোটি টাকার, কিন্তু আপনি ওই আইডিয়াটাকে লিখে প্রেজেন্টেশন আকারে সাজিয়ে বিভিন্ন মানুষের কাছে প্রেজেন্ট করতেছেন, সেই আউটকামগুলো তৈরি করতেছে সেই প্রেজেন্টেশনটা, ওই প্রেজেন্টেশনটা একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট ওই 1000 কোটি টাকার প্রজেক্টের। সো মিনিমাম ভায়াবল প্রোডাক্টের কনসেপ্ট শেখা থাকলে বা জানা থাকলে এটা আপনাদের সবারই কাজে লাগবে। দ্যাট ইজ দ্য থিং। তো সবার শেষে হলো আমি যেটা নিয়ে বলতেছিলাম, রিসোর্সেসও আপনার বুঝতে হবে যে কত কম রিসোর্স ব্যবহার করে আমি একটা প্রোডাক্টটা টেস্টিং করার জন্য মিনিমাম ভায়াবল প্রোডাক্টটাকে জেনারেট করতে ফেলতে পারি। সো এটার ক্ষেত্রে হয় কি, আমরা মনে করি যে টিমের মেম্বারদের দিয়ে দিলেই হয়ে গেল, বাট না, টিম মেম্বারদের টাইমটা আপনার রিসোর্সের মধ্যে আসতেছে, সেটার মিনিমামটা ব্যবহার করে আপনার একটা প্রোডাক্টটা রেডি করে ফেলতে হবে টেস্টিং করার জন্য। সো ফাইনালি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট জেনারেট হয়ে গেলে আপনি কিভাবে মিনিমাম ভায়াবল আউটকামসগুলোকে মেজার করে পরবর্তী স্টেপে যাবেন সেটা নিয়ে কখনো কথা হবে। বাট আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।